সংস্কার চাই না, শুধু নির্বাচন চাই। তাই আমরা সংস্কার চাই, তাই আমরা নির্বাচন চাই, তাই আমরা আপনাদেরকে বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুটো সাংঘর্ষিক না। নির্বাচনের জায়গায় সেটা সময় মতো হইতে হবে, আমরা সেটা চাই। সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউস হইতে হবে, আপনারাও করবেন। নির্বাচনে সরকার যখন আসবে ইনশাআল্লাহ, যদি জনগণ আমাদেরকে বেছে নেয়, আমরা যখন আসবো তখন আমরাও করবো ইনশাআল্লাহ। কিন্তু সাংঘর্ষিকটা দুটো একসাথে হইতে হবে। এবং মনে রাখবেন ভাই, জনগণের কাছে দায়িত্ব দিতে হবে এবং জনগণের কাছে দায়িত্ব একমাত্র ভোটের মাধ্যমেই দেওয়া যায়, অন্য ক্ষমতা এখনো বের হয় নাই। শেখ হাসিনা সরকার বারবার একটা কথাই বলেছে যে জনগণের জন্য আমি এটা করছি, কিন্তু ভোট দেয় নাই। তার মানে সে পরিষ্কার করেছে জনগণের জন্য সে করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, তারা ব্যর্থ আনতে পারে না, তাদের ব্যর্থ আনতে দিব না, তাদের সাথে আমরা সবসময় আছি। আপনাদের লাগবে, আপনারা ডাকবেন, কিন্তু মনে দুঃখ দিবেন না, এই ধরনের কথাবার্তা বলেন না যে আমরা একত্রিত না, এই ধরনের কথাবার্তা বলেন না যে আমরা আপনাদের নামাইতে চাই, এই ধরনের কথাবার্তা বলেন না যে আপনারা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক নির্বাচন দিবেন না, এমন কথা আপনারা বললেন না। নির্বাচনের সময় মতো জায়গা মতো দেন, জনগণের হাতে তাদের যে বৈশ্বিক অধিকার তাদের হাতে তুলে দেন। বাকিটা বাংলাদেশের জনগণ দেখবে। হাসিনা বিরোধী আন্দোলন এই জন্য ছিল, আজকে ভারত বিরোধী কোনো কথা আমরা যদি বলি সেটাও এই কারণে, কারণ জনগণের জন্য আমরা সবাই দাঁড়াই। অন্তর্বর্তীকালীন সরকার আমি বিশ্বাস করে জনগণের জন্য দাঁড়ায়। একসাথে জনগণের জন্য দাঁড়াতে হলে জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে আমি আরেকবার এমডিএমের সকল পর্যায়ের নেতা কর্মী যারা আজকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন, আমাদের মিডিয়া ভাই বোনেরা যারা আজকে এই শীতের সকালে আমাদের সাথে একত্রিত হয়েছেন, একই সাথে বাংলাদেশের সকল রাজ্যের প্রতি আপনাদের জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলাদেশ।